নমস্কার বন্ধুরা, মানি ম্যানি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি ভারত কোকিং কোল যে আইপিওটা, মানে বিসিসিএল যে আইপিওটা, ওটা নিয়ে, ওটার যে শেয়ার হোল্ডার কোটা, সেটা নিয়ে কথা বলবো। কারণ কি এর আগে আমি এটা নিয়ে অনেক কটা ভিডিও করেছি। সেখানে আমি এটার এখনও, যদিও আইপিওটা এখনও মানে আসেনি মার্কেটে, তা আমি এটার বেসিক এগুলো আমি বলে দিয়েছিলাম যে ইস্যু সাইজ কত, ফেস ভ্যালু কত, বা সেল টাইপটা কীরকম, ইস্যু বিল্ডিং টাইপ নাকি এসএমই টাইপ, এগুলো সব আমি বলে দিয়েছিলাম। লিস্টিং কোথায় হবে, এগুলো সব আমি বলে দিয়েছিলাম। আজকে আমি জাস্ট এখানে আমি এই ভিডিওটা করছি একটা কারণে, যে এটা শেয়ার হোল্ডার কোটা নিয়ে বলার জন্য। কারণ কি অনেকের মধ্যে ডাউট আছে যে এটাতে শেয়ার হোল্ডার কোটা থাকবে কি থাকবে না, বা থাকলেও কোন শেয়ারটা নিতে হবে, বা কখন নিতে হবে, বা কীভাবে নিতে হবে, বা কটা নিতে হবে। তো এখানে এই কোশ্চেনগুলো সমাধানের জন্য এই ভিডিওটা। এইখানে দেখতে পাচ্ছেন বিসিসিএল যে কুকিং কোয়েল আইপিওটা, মানে ভারত কুকিং কোয়েল, এর যে প্যারেন্ট কোম্পানি সেটা হচ্ছে, বা মাদার কোম্পানি আমি বলি, সেটা মাদার কোম্পানি হচ্ছে কোল ইন্ডিয়ান লিমিটেড। তো কোল ইন্ডিয়ান লিমিটেডের আপনাদের যদি শেয়ার আপনাদের থাকে ডিম্যাট অ্যাকাউন্টে, তবে আপনারা অটোমেটিকভাবেই অ্যাপ্লিকেবল হয়ে যাবেন শেয়ার হোল্ডার কোটায় অ্যাপ্লাই করার জন্য। এবার ধরে নিন যদি কারোর ডিম্যাট অ্যাকাউন্টে যদি না থাকে কোল ইন্ডিয়ার শেয়ার, তো কোল ইন্ডিয়ার যদি শেয়ার না থাকে, সেক্ষেত্রে আপনাদের কোল ইন্ডিয়া শেয়ার কিনতে হবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, ডিএইচআরপি যখন এই আইপিওটার, মানে বিসিসিএল এর আইপিওটা যখন আসবে মার্কেটে, তার ডিএইচআরপি আসার আগেই আপনাদের সেটা কিনতে হবে। এবং ডিএইচআরপিটা আসবে হচ্ছে মোটামুটি আইপিওটা লঞ্চ হওয়ার কিছুদিন আগে। এবার সেটা নিয়ে আমি যখন মানে ওটা আইপিওটা আসবে, তার আগে আমি ওটা বলে দেবো কখন ডিএইচআরপিটা আসবে। সেই অনুযায়ী আপনারা মার্কেট থেকে ওটা কোল ইন্ডিয়া শেয়ারটা বাই করে নেবেন। তো এই যে ডিএইচআরপিটা আসবে, ডিএইচআরপিটা আসলে তার আগের ডেটেই আপনাদের কিনে নিতে হবে কোল ইন্ডিয়ার শেয়ারটা। তবে কি এখন যদি বলেন কতগুলো কিনবো, তাহলে আমি বলবো আপনার যেহেতু শেয়ার হোল্ডার কোটায় অ্যাপ্লিকেবল হতে হবে, সেই জাস্ট ক্রাইটেরিয়াটা ফিল আপ করার জন্য আপনার একটা শেয়ার কিনলেই যথেষ্ট আমি মনে করি। একটা যদি শেয়ার কেনেন, অন্তত পক্ষে মিনিমাম যদি একটা শেয়ার কেনেন, তবেই আপনি অ্যাপ্লিকেবল হয়ে যাবেন এবং সেই অ্যাপ্লাই করার জন্য যোগ্য হয়ে যাবেন শেয়ার হোল্ডার কোটায়। এবার বাদ বাকি আপনাদের ডিসিশন, কারণ কি আপনারা কতগুলো কিনবেন না কিনবেন সেটা আপনাদের ডিসিশন থাকলো। আর এই শেয়ার হোল্ডার কোটা সম্বন্ধে যেটা বললাম, আপনার শেয়ার হোল্ডার কোটা থাকলে, শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লিকেবল হয়ে গেলে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, একটা হচ্ছে রিটেল কোটাতে এবং একটা শেয়ার হোল্ডার কোটা, এইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। কারণ কি রিটেলেরও আপনার চান্স থাকলো, শেয়ার হোল্ডার কোটারও চান্স থাকলো। তো এই হচ্ছে বেসিক আইডিয়াটা আপনাদের এই ভিডিওতে আমি দিলাম। আর একটা জাস্ট বলে দিচ্ছি, কিউআইবি কোটাতে কত পার্সেন্ট শেয়ার এখানে রয়েছে। 50% শেয়ার অফার করা হয়েছে কিউআইবি কোটাতে। রিটেলকে অফার করা হয়েছে 35% শেয়ার। আমার মনে হচ্ছে এই 35% শেয়ারটা একটা ব্রেক হয়ে একটা পার্সেন্টেজ হবে রিটেল, এবং একটা হবে শেয়ার হোল্ডার কোটা। আর এনআই শেয়ার অফার করা হচ্ছে 15%। যাই হোক, এই যে ডিভিশনটা, এটাই কম বেশি একটু চেঞ্জ হবে পরবর্তীকালে যখন আইপিওটা আসবে মার্কেটে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে সেটা আমি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো আমার চ্যানেলে ভিডিওগুলো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।